আসসালামু আলাইকুম। সবাইকে হাসান ক্লাস ইংলিশ রাজশাহীর পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা এসএসসি লেভেলে রাইট ফর ভার্ব এর উপরে ধারাবাহিক ক্লাস নিচ্ছিলাম। আজকে চতুর্থ ক্লাস। তো আমরা আজকে এই ক্লাসে আরো একটি প্রবলেম সলভ করব। আশা করি শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে। দেখো, প্রথমেই তোমরা জানো যে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে এবং তার নিচে 10টা ওয়ার্ড দেওয়া থাকে, সবগুলো ভার্ব জাতীয় শব্দ। আমাদের প্রথম কাজ হচ্ছে এই ওয়ার্ডগুলোর অর্থ জানা। তো দেখো, প্রথম যে ওয়ার্ডটা হচ্ছে ড্যামেজ। তো ড্যামেজ মানে কি? নষ্ট করা। তোমরা সবাই জানো, ধ্বংস করা এ জাতীয়। দেন লেখা আছে দেখো ওভারকাম। ওভারকাম মানে কি? জয় করা বা কাটিয়ে ওঠা, কোনো একটা সমস্যা সেটাকে কাটিয়ে ওঠা। দেন কি বলতো? রেজাল্ট। তো রেজাল্ট নাউনও হয়, ভার্বও হয়। যখন ভার্ব তখন এটা কি? ফলাফল বয়ে আনা। আচ্ছা, ব্রিড। ব্রিড মানে কি? জন্ম দেওয়া বা সৃষ্টি করা বা তৈরি করা। দেন দেখো আছে বি মানে হওয়া, অ্যাক্ট মানে কাজ করা। এই অ্যাক্টের সাথে আসলে অন প্রেপোজিশনটা চলে আসে। অ্যাক্ট অন মানে কি? কাজ করা, কোনো কিছু অনুসারে কাজ করা। ওকে। দেন হচ্ছে দেখো রাইজ। রাইজ মানে কি? ওঠা, বিল্ড মানে তৈরি করা, ট্রাই চেষ্টা করে, এবং কম্পেয়ার মানে কোনো কিছুর সাথে তুলনা করা। এই হচ্ছে 10টা ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ডগুলো তোমাদের খুবই সহজ ওয়ার্ড এবং তোমরা সবাই এই অর্থগুলো জানো। তাহলে আমরা মূল দেখো প্যাসেজে চলে যাই। দেখো, প্রথম যে সেন্টেন্স লেখা আছে সেলফ কন্ট্রোল। সেলফ কন্ট্রোল, দেখো এরপরে একটা ভার্ব আছে, তার মানে এইটা হচ্ছে সাবজেক্ট জায়গা। তো সেলফ কন্ট্রোল মানে কি? আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ। তাহলে দেখো, এই সেলফ কন্ট্রোল ইজ কনসিডার্ড এ গ্রেট পাওয়ার। একটি বড় শক্তি হিসেবে দেখো তো ইজ কনসিডার্ড। তো খেয়াল করে দেখো, এই যে ভার্ব শুরু হয়েছে, দেখো এখানে একটা ইজ আছে, দেন কনসিডার্ড, তার মানে এটা অক্সিলারি এবং এটা কি? মেইন ভার্বের থার্ড ফর্ম, তার মানে এটা প্যাসিভ ভয়েস। তো দেখো, কনসিডারের সাথে কি আমরা যদি সেলফ কন্ট্রোলকে মিলাই, তাহলে বলো তো আত্মসংযম কি নিজে? কনসিডার মানে কি? বিবেচনা করার কাজটা কি করে, নাকি আমরা করি? আমরা করি। সো সেলফ কন্ট্রোল ইজ কনসিডার্ড, আত্মসংযমকে বিবেচনা করা হয় এ গ্রেট পাওয়ার, একটি বড় শক্তি হিসেবে। তার মানে এটা কি বলতো? প্যাসিভ। সো এটা প্যাসিভ সেন্স। তো আমরা এখানে তো গ্যাপ নাই, কিন্তু আমরা এটা আলোচনা করলাম এই কারণেই যে তোমাদের কাজ হচ্ছে যেখানেই ভার্ব দেখবা সেখানে একটু নিজেকে চেক করবা যেটা তুমি বুঝতে পারো কিনা। ওকে। দেন দেখো লেখা আছে ইট। বলো তো ইট, এটা একটা কি? প্রোনাউন। এবং প্রোনাউন এটা কি বলতো? একটা সাবজেক্টিভ ফর্ম। এবং ইট দ্বারা কাকে বোঝানো হয়েছে বলতো? সেলফ কন্ট্রোল। সো সেলফ কন্ট্রোল যে থার্ড পারসন সিঙ্গুলার, সো ইটও কি? থার্ড পারসন সিঙ্গুলার। দেখো এরপরে একটা গ্যাপ। তার মানে দেখো, আমরা সবাই জানি যে যদি কোনো ভার্বের সাবজেক্ট থাকে তাহলে সেই ভার্বটা হবে কি? ফাইনাইট ভার্ব। দেখো সাবজেক্ট যেহেতু আছেই, সো এটা ফাইনাইট ভার্ব। অল আদার ভার্চুস। অল আদার ভার্চুস, অন্যান্য সকল গুণ। আচ্ছা বলো তো, আত্মসংযম মানে তোমার নিজের প্রতি নিয়ন্ত্রণ আছে। তাহলে তুমি চাইলেই তোমার মধ্যে অনেক ভালো ভালো গুণ তৈরি করতে পারবা। এই তৈরি করার ক্ষেত্রে বলো তো কে কাজ করলো? সেলফ কন্ট্রোল। তার মানে অন্যান্য সকল ভালো গুণগুলোকে তৈরি করে কে? সেলফ কন্ট্রোল। তো গুণ তৈরি করা বা সৃষ্টি করা বা জন্ম দেওয়ার ক্ষেত্রে একটা শব্দ আমাদের নিয়ে আসতে হবে। দেখো তো, আর কোনোটা আছে বিল্ড ছাড়া? ব্রিড ছাড়া, ব্রিড। তো ব্রিড মানে কি? জন্ম দেওয়া। সো এই অপশনে আমরা লিখবো কি বলতো? ব্রিডস। এবং দেখো, এই জন্ম দেওয়ার এই বিষয়টা সেলফ কন্ট্রোল, এটা প্রত্যেকটা মানুষ যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে ভালো গুণগুলো জন্ম দেয়। সো এটা প্রেজেন্ট টেন্স, সাধারণ কথা। তাহলে আমাদের এ নম্বর অপশনটা হবে কি? ব্রিড। এবং দেখো এটা যে থার্ড পারসন সিঙ্গুলার, তো এখানে এটা এস হবে, ব্রিডস। ওকে। তো আমরা পরের সেন্টেন্স চলে যায়। দেখো ম্যান, মানুষ, ইউজুয়ালি মানে কি? সচরাচর। ইউজুয়ালি থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট হয়। ওকে, তার মানে প্রেজেন্ট টেন্স। দেখো, ড্যাশ অন ইন দ্য ইম্পালসেস। তো এখানে একটা ইনটা এটা এক্সেস হয়ে গেছে, দরকার নাই আসলে। ইম্পালস মানে হলো প্রবৃত্তি বা তাড়না, এবং স্ট্রং ডিজায়ার মানে হচ্ছে প্রবল ইচ্ছা। তাহলে প্রবৃত্তি এবং প্রবল ইচ্ছার দ্বারা বলতো মানুষ সাধারণত কি করে? সে কাজ করে। ওকে। তাহলে কি অনুযায়ী কাজ করে? প্রবৃত্তি এবং প্রবল ইচ্ছা শক্তি তাড়নায় সে কাজ করে। তাহলে কোনো কিছু অনুসারে কাজ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি? অ্যাক্ট। তো দেখো, আমরা বলেছিলাম শুরুতে অ্যাক্টের পরে কি ব্যবহার করা হয়? অন। এবং দেখো, এই যে দেখো ম্যানটা, এই অ্যাক্টের কি বলতো? সাবজেক্ট। সো ম্যান কি? থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং অ্যাক্টের সাথে কি বলতো? একটা এস হবে। সো বি নম্বর অপশনটা কি? অ্যাক্টস।
এবং খেয়াল করে দেখো, মানুষ তো নিজে এই কাজটা করে, অ্যাক্টের কাজটা করে, সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েস। আমাদেরকে ওই যে ভয়েস চেক করতে হবে যখন আমাদের বি এবং হ্যাভ ছাড়া অন্য ভার্বগুলো আসবে। ওকে, নেক্সট দেখো, আমরা চলে যাচ্ছি পরের সেন্টেন্সে। দেখো, ভিশাস ডিজায়ার্স। তো ভিশাস মানে কি? ভিশাস মানে হচ্ছে অশুভ বা খারাপ বা, তাহলে বলো তো ডিজায়ার মানে কি? ইচ্ছা। তাহলে অশুভ ইচ্ছা। দেখো এখানে একটা গ্যাপ আছে, দ্য পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড। পিউরিটি মানে কি? পবিত্রতা। কার পবিত্রতা? অফ হার্ট অ্যান্ড মাইন্ড। হার্ট মানে কি? হৃদয় এবং মন। এই হৃদয় মনের পবিত্রতা। অশুভ ইচ্ছা বলতো কি করে? অশুভ ইচ্ছাগুলো আমাদের হৃদয় এবং মনের প্রবৃত্তি, সরি, পবিত্রতা কি করে বলতো? ভালো করে নাকি ধ্বংস করে? উত্তর হবে কি বলতো? ধ্বংস করে। তো নষ্ট করে, এর ইংলিশ কি বলতো? ড্যামেজ। সো আমরা সি নম্বর অপশনে ড্যামেজটা লিখতে পারি। ওকে, তো দেখো, এই যে ডিজায়ার্স, এটা কিন্তু প্লুরাল, তার মানে এটা কি নাউন, থার্ড পারসন কি বলতো? এটা প্লুরাল। সুতরাং ড্যামেজের সাথে কোনো পরিবর্তন হবে না, ড্যামেজ ড্যামেজ থেকে যাবে। ওকে, এবার দেখো, এরপর দেখো আরো একটা গ্যাপ রয়ে গেছে। আচ্ছা, তো তোমরা এটা অলরেডি জানো, আমরা আগের ক্লাসগুলোতে বলেছি, আরেকটু বলে দিই। দেখো, যখন দেখবা যে অবজেক্টের পরে যদি আরো একটা গ্যাপ থাকে এবং সেই গ্যাপে যে ভার্বটা আসবে, সেই ভার্বটা অবশ্যই একটা নন ফাইনাইট হবে। কারণ হচ্ছে যে অবজেক্ট কখনো একই বাক্যে কোনো ভার্বের কি হবে না? সাবজেক্ট হবে না। আন্ডারস্ট্যান্ড? তাহলে অবজেক্টের পরে যদি কোনো গ্যাপ আসে, সেই ভার্বটা হবে কি? নন ফাইনাইট। এবং তোমরা অলরেডি জানো যে নন ফাইনাইট মানে আসলে কি কি নন ফাইনাইট হতে পারে? একটা হলো কি ইনফিনিটিভ, আর একটা কি বলতো জেরান্ড, এবং আরেকটা কি বলতো পার্টিসিপল। ওকে, আচ্ছা, তাহলে আমরা সেখানে ফিরে যাই আবারও। তো দেখো, তো দেখো আরো একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যে আমরা আসলে অবজেক্ট কিভাবে পাই। আমরা যখন ভার্বকে হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করব, তখন আমরা কি পাবো? অবজেক্ট পাবো। তো দেখো, এইখানে ছিল কি? ড্যামেজ ছিল, রাইট? ড্যামেজ। আমরা যদি প্রশ্ন করি কি নষ্ট করে, তাহলে এটা হোয়াট আসবে। আর এই যে হোয়াট মানে কি বলতো? এই জায়গাটা কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। তাহলে এটা একটা অবজেক্ট পাওয়া গেল। আচ্ছা, তো অবজেক্টের পরে জায়গাটা কি বলতো? আরো একটা ভার্ব আছে, তার মানে এই ভার্বটা অবশ্যই কি হবে? নন ফাইনাইট। ওকে, দেখো, ইন দ্য ডিজেনারেশন অফ হিউম্যান নেচার। ডিজেনারেশন মানে কি? অবনতি। মাথায় রাখবা, ডিজেনারেশন মানে হচ্ছে অবনতি। কার অবনতি? অফ হিউম্যান নেচার, মানব চরিত্র। নেচার মানে স্বভাব, স্বভাব মানে চরিত্র। তাহলে মানব চরিত্রের অবনতি। আচ্ছা বলো তো, আমাদের হৃদয় মনের পবিত্রতা যদি নষ্ট হয়ে যায়, তাহলে একটা ফলাফল চলে আসে। তাহলে আমাদের বলতো চরিত্রের কি হবে? অধপতন ঘটবে কিনা? তার মানে ফলাফল তৈরি করবে। তো ফলাফল তৈরি করে এরকম একটা ওয়ার্ড এখানে আছে কিনা? তো দেখো, রেজাল্ট। আন্ডারস্ট্যান্ড? তারপরে দেখো, এইটা যেহেতু জায়গাটা হলো কি নন ফাইনাইট, তার মানে এটা পার্টিসিপল জায়গা হয়ে গেছে। তাই রেজাল্ট, এটা একটা বলতো প্রেজেন্ট ফর্ম। তার মানে এটা ফাইনাইট ভার্বের রূপে আছে, তাই আমরা এটাকে কি করে দেব? আইএনজি করে দেব। সরাসরি ভার্ব প্লাস আইএনজি, নন ফাইনাইট ভার্ব, ইতোমধ্যে জানো। ওকে, সো এখানে কি হবে বলতো? রেজাল্টিং। ওকে, তাহলে ডি নাম্বারটা হলো রেজাল্টিং। ওকে, নেক্সট দেখো লেখা আছে কি? আচ্ছা, আমরা ই নাম্বারে যাই। তাহলে আমাদের আর আছে কয়টা বলতো? 6টা বাকি আছে। দেখো, ইট। এই পাশে দেখো লেখা সেলফ কন্ট্রোল। তাহলে মাঝখানে একটা ভার্বের জায়গা। তাহলে বলো তো ইট মানে সেলফ কন্ট্রোল কিনা? তাহলে যা সেলফ কন্ট্রোল সেটা কি? ইট। তো তোমরা খুব ভালো করে জানো যে সাবজেক্ট এবং এক্সটেনশন যদি মিলে যায়, তাহলে কোন ভার্ব আসে? লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের মূলটা কি বলতো? বি ভার্ব। ওকে, তাহলে এই যে দেখো বি ভার্বটা আছে আমাদের। সুতরাং ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার সাথে কোনটা যায় বলতো? ইজ। সো এখানে আসবে কি বলতো? ইজ। তাহলে ই নাম্বার অপশনটা কি হলো? ইজ। ওকে, ইট ইজ সেলফ কন্ট্রোল। এটা হচ্ছে আত্মসংযম। দেখো এরপর লেখা আছে দ্যাট, এবং দ্যাট এর পরে দেখো লেখা আছে ক্যান হেল্প। এটা একটা ফাইনাইট ভার্ব। দেখো এটা একটা অক্সিলারি মডেল, এবং এটা কি বলতো? মেইন ভার্ব। সো এটা ফাইনাইট ভার্বের জায়গা। তো তোমরা ইতিমধ্যে জানো যে যদি দ্যাট অথবা হু অথবা হুইজ, এই ওয়ার্ডগুলোর পরে যদি ভার্ব চলে আসে, তাহলে এই ভার্বটা অবশ্যই ফাইনাইট ভার্ব। কারণ হচ্ছে এগুলোর পরিচয় তখন হবে কি বলতো?
রিলেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন গুলো বাক্যে মডিফায়ারের কাজ করে বা অতিরিক্ত তথ্য প্রদানের কাজ করে। ওকে, তাহলে আমরা একটু সেই জায়গায় ফিরে যাই। দেখো দেখো লেখা আছে, দেখো দ্যাট ক্যান হেল্প, যা সাহায্য করতে পারে, এ ম্যান, একজন মানুষকে, দেখো আপ এ পিওর ক্যারেক্টার। তাহলে আমরা এই পর্যন্ত চিন্তা করি। দেখো আরেকটু দেখো, ইট ইজ সেলফ কন্ট্রোল, এটি হচ্ছে আত্মসংযম। দ্যাট ক্যান হেল্প, দ্যাট মানে কি? এই সেলফ কন্ট্রোল, ক্যান হেল্প সাহায্য করতে পারে। বলো তো কাকে সাহায্য করতে পারে? দেখো এটা হোম চলে আসছে। আচ্ছা বলো তো হোম মানে কি? অবজেক্ট। সো আবার দেখো এই অবজেক্টের পরে আবার একটা ভার্ব, তাহলে বলো তো এটা কি? ফাইনাইট নাকি নন ফাইনাইট? নন ফাইনাইট। এখন বলো তো সাহায্য করার ক্ষেত্রে একটা উদ্দেশ্য আছে, সে কেন সাহায্য করবে? আর উদ্দেশ্য, ক্ষেত্র এগুলো প্রকাশ করতে আমরা ব্যবহার করি নন ফাইনাইটের মধ্যে কোনটা বলো তো? ইনফিনিটিভ। কোনটা? ইনফিনিটিভ। সুতরাং আমরা এখানে টু নিয়ে আসবো। আচ্ছা বলো তো পিওর ক্যারেক্টার মানে কি? উত্তম চরিত্র। তো উত্তম চরিত্র কি করতে হয়? গঠন করতে হয় বা তৈরি করতে হয়। তো গঠন করে ইংলিশ কি বলতো? বক্সে দেখো 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 কোনটা আছে বলতো? এই যে দেখো, এই যে। তো এটা এফ নাম্বার। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? টু বিল্ড আপ। এবং তোমরা অলরেডি জানো যে বিল্ড এর পরে আসলে কি হয়? আপ হয়। ওকে, হুইচ, আবার দেখো হুইচ চলে আসছে, তার মানে কি আবার রিলেটিভ প্রোনাউন। সো হুইচ মানে কি বলতো? এই যে দেখো পিওর ক্যারেক্টার। এই দেখো পিওর ক্যারেক্টারটা কি? থার্ড পারসন সিঙ্গুলার। সো হুইচ কি? থার্ড পারসন সিঙ্গুলার। তাই দেখো লেখা আছে কি? ইজ। থার্ড পারসন সিঙ্গুলার সাথে কোনটা যায়? ইজ যায়। তাহলে হুইচ ইজ ভেরি এসেনশিয়াল, যা খুবই এসেনশিয়াল মানে কি? প্রয়োজনীয়। দেখো এরপর টু আছে, তো তোমরা জানো টু এর পরে ভার্বে কি হয়? বেস ফ্রম। আচ্ছা বলো তো আরেকবার দেখো, হুইচ ইজ ভেরি এসেনশিয়াল মানে উত্তম চরিত্র খুবই অপরিহার্য গুরুত্বপূর্ণ, টু ড্যাশ অ্যাবভ দ্য লেভেল অফ ইনহিউম্যানিটি। দ্য লেভেল মানে কি? পর্যায়। কিসের পর্যায়? অফ ইনহিউম্যানিটি। হিউম্যানিটি মানে হচ্ছে মানবিকতা, আর ইনহিউম্যানিটি মানে কি? অমানবিকতা। তাহলে অমানবিকতার পর্যায় থেকে আমাদেরকে উপরে উঠতে সাহায্য করে কে? পিওর ক্যারেক্টার। তাহলে উপরে ওঠার ইংলিশ কি বলতো? এই যে দেখো লেখা আছে কি? উপরে ওঠা মানে কি? রাইজ। ওকে, সো জি নাম্বারটা কি বলতো? রাইজ। দেখো ওই যে জি এর আগে দেখো টু লেখা আছে, সো ভার্বের বেস ফর্ম, সুতরাং এখানে সিম্পলি কি হবে? রাইজ হবে। ওকে, দেখো এইচ নাম্বার আবার চলে আসে। দেখো নাথিং, ক্যান। তো ক্যান একটা মডেল, সো মডেলের পরে ভার্বের কি হয়? বেস ফর্ম। ওকে, আচ্ছা দেখো নাথিং আছে, মাথায় রাখবা যে নাথিং এবং নোবডি দুটো শব্দ আছে। নোবডি বসে ব্যক্তির ক্ষেত্রে, আর নাথিং বসে যখন অব্যক্তি কিছু বুঝাবে। এবং নাথিং দেখো এটা একটা প্রোনাউনের কাজ করে। সো এই জায়গাটাকে আর সাবজেক্ট, তো সাবজেক্টে বসে নাউন এবং নাউনের বিকল্প কি? প্রোনাউন। আচ্ছা এই নাথিংটা কোনো কিছুই না, তার মানে জিরো বোঝায়। জিরো হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা বলো তো এই নাথিং একটা প্রোনাউন। আমরা জানি যে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, উই হলো ফার্স্ট পারসন প্লুরাল, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এবং বাকি সবগুলো প্রোনাউন হচ্ছে কি? থার্ড পারসন। তারপর নাথিং হচ্ছে কি? থার্ড পারসন, এবং যেহেতু এটা প্লুরাল বোঝায় না, সো থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, আচ্ছা দেখো নাথিং ক্যান ড্যাশ। ওকে, টু সেলফ কন্ট্রোল, আত্মসংযমের সাথে বলতো কোনো কিছুই কি করা যায় না? আমাদের একটু অপশনগুলো দেখি। জয় করা যায় না, নাকি চেষ্টা করা যায়, নাকি তুলনা করা যায় না? ওকে, তাহলে খেয়াল করে দেখো, নাথিং ক্যান ড্যাশ টু সেলফ কন্ট্রোল টু ইন হিউম্যানিটি। ওকে, আচ্ছা আমরা যদি এখানে কম্পেয়ারটা সেট করে দেখি তাহলে কি হবে? দেখো নাথিং ক্যান কম্পেয়ার, নাথিং ক্যান কম্পেয়ার। আচ্ছা বলতো কোনো কিছুই, এটা তো অব্যক্তি। আচ্ছা বলতো অব্যক্তি কোনো কিছু তুলনা করতে পারে না মানুষ করে? অবশ্যই মানুষ করে। তার মানে হচ্ছে কম্পেয়ারের সাথে এই সাবজেক্টের রিলেশনটা হচ্ছে প্যাসিভ সেন্স। আর যখনই প্যাসিভ সেন্স তখন এক্সট্রা একটা বি ভার্ব আসবে। তোমরা জানো যে বি প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম সমান সমান কি? প্যাসিভ ভয়েস। তাই দেখো ক্যানের পরে একটা চলে আসবে কি? বি ভার্ব। তাহলে ক্যান বি, আর থার্ড ফর্ম মানে কি? কম্পেয়ার হয়ে যাবে কি? কম্পেয়ার। আচ্ছা আমরা এটা লিখলাম, দেখি এটা মিলে কিনা। নাথিং ক্যান বি কম্পেয়ার্ড, কোনো কিছুকে তুলনা করা যায় না কার সাথে? সেলফ কন্ট্রোল।
আত্মসংযমের সাথে কোনো কিছুকে তুলনা করা যায় না। তো দেখো এরপরে দেখো আবার লেখা আছে কি টু, এবং তোমরা জানো টু এর পর ভার্বে কি হয় বেস ফ্রম। ইন হিউম্যানিটি, ইন হিউম্যানিটি মানে কি অমানবিকতা। তাহলে আমরা ধরো এই সেটা নিয়ে ফেললাম, তাহলে থাকলো কি ট্রাই, ওভারকাম, এই তো। আচ্ছা আমরা একটু খেয়াল করে দেখি যে কোনটা আমরা এখানে বসাতে পারি। ওকে, তো দেখো আমরা যদি এখানে ওভারকামটা সেট করি তাহলে কি হয় বলতো? ইন হিউম্যানিটি এটা আমাদেরকে কি করতে হবে, সাথে রাখতে হবে নাকি এখান থেকে আমাদেরকে বের হতে হবে? অমানবিকতা আমাদের চরিত্র থেকে জয় করতে হবে, এটা আমাদের রাখা যাবে না। ওকে, তাহলে আমরা যদি এখানে ওভারকাম সেট করি তাহলে কি দাঁড়ায় দেখো, নাথিং ক্যান বি কম্পেয়ার্ড, কোনো কিছু তুলনা করা যায় না কার সাথে? টু সেলফ কন্ট্রোল, আত্মসংযমের সাথে। টু ওভারকাম, কাটিয়ে উঠতে, কি কাটিয়ে উঠতে? ইন হিউম্যানিটি মানে কি অমানবিকতা, অর্থাৎ অমানবিকতা জয় করার জন্য। তাহলে সেলফ কন্ট্রোল মানে আত্মসংযমের সাথে কোনো কিছুকে তুলনা করা যায় না। দেখো বাক্যটা হয়ে গেছে কিনা, একদম চমৎকার একটা বাক্য হয়ে গেছে না? তার মানে এই জায়গাটাতে ওভারকাম বসবে। ওকে, তাহলে আই নাম্বারটা কি হলো ওভারকাম, এবং তোমরা জানো যে টু এর পরে ভার্বে কি হয় বেস ফ্রম। আর লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান দেখো, তাহলে লাস্ট ওয়ান কোনটা তোমরা সবাই জানো, বাকি আছে কোনটা? ট্রাই। ওকে দেখো, সো সুতরাং এভরিবডি, এভরিবডি মানে কি ব্যক্তির ক্ষেত্রে বসে এভরিবডি। তো এভরিবডি বলতে বোঝায় যে প্রত্যেকেই, আন্ডারস্ট্যান্ড? যেমন ধরো একটা ক্লাসে 100 জন শিক্ষার্থী আছে, প্রত্যেকের একটা করে কি নাম আছে, মানে প্রপার নাউন। আমরা যদি একসাথে বললে কি বলবো? স্টুডেন্টস বলবো। আর এটাকে যদি আমি প্রোনাউন করে সিঙ্গেল সিঙ্গেল বলি তাহলে কি বলবো? এভরিবডি। কি বলবো? এভরিবডি। তাহলে এটা দেখো নাউনের বিকল্প। তো নাউনের বিকল্প মানে কি প্রোনাউন। তো এই যে দেখো এটা প্রোনাউন, তো প্রোনাউন দেখো যেহেতু এটা আই উই ইউ না, সো থার্ড পারসন, এভরিবডি মানে প্রত্যেকে, সো থার্ড পারসন কি বলতো? সিঙ্গুলার। ওকে, তো দেখো এইখানে একটা গ্যাপ, তার মানে এইখানে অবশ্যই কি আসবে? ট্রাই আসবে। টু বি মানে কি হতে, সেলফ কন্ট্রোল, সেলফ কন্ট্রোল মানে কি আত্মসংযমী হতে চেষ্টা করে। আচ্ছা বলো তো, আমি তুমি কি সবাই আত্মসংযম হতে কি চেষ্টা করি? সবাই কিন্তু করি না, কেউ করি কেউ করি না। কিন্তু মানুষ হিসেবে, শিক্ষার্থী হিসেবে আমাদের প্রত্যেকের আত্মসংযমী হতে চেষ্টা করা উচিত কিনা? তাহলে একটা বিষয় খেয়াল রাখবা, আমরা যদি এখানে এভরিবডির পরে যদি ট্রাইটাকে উঠে দিয়ে ট্রাইস করি, দেখো এই বাক্যের গ্রামারটা শুদ্ধ হবে। কিন্তু মনে রাখবা একটা সেন্টেন্সকে শুদ্ধ করার জন্য দুটো দৃষ্টিকোণ প্রয়োজন হয়, একটা হলো গ্রামার, এই গ্রামারের অ্যাকুরেসি লাগে, আর একটা হচ্ছে মিনিংগত অ্যাকুরেসি লাগে। অ্যাকুরেসি মানে হচ্ছে অ্যাকুরেসি মানে হলো সঠিকতা। তারপর দেখো গ্রামার ঠিক হতে হবে এবং মিনিং ঠিক হতে হবে। তো দেখো যদি গ্রামার ঠিক হয় মিনিং ঠিক না হয় তাহলে কিন্তু বাক্যটা হবে না। আচ্ছা বলো তো, যদি আমরা বলি ট্রাইস মানে চেষ্টা করে, সবাই চেষ্টা করে, টু বি সেলফ কন্ট্রোল আত্মসংযমী হতে, তাহলে বলো তো সবাই চেষ্টা করে এই কথাটা কি ঠিক? ঠিক নয়। কিন্তু প্রত্যেকেরই চেষ্টা করা উচিত কিনা? ইয়াস, প্রত্যেকেরই উচিত। এইরকম যখন মিনিং চলে আসবে তখনই দেখবা তোমাদের বক্সে কোনো কিছুই দেওয়া নাই, দেখবা একটা মডেল চলে আসবে। তাহলে প্রত্যেকেরই চেষ্টা করা উচিত কিনা? উচিত অর্থে বসে কি বলতো? শুড। আর শুড হচ্ছে মডেল, সো মডেলের পরে ভার্বে কি হয়? বেস ফ্রম। তার মানে এই যে এখানে আসবে কি বলতো? শুড। এইভাবে দেখবা বলা নাই অনেকটা মডেল চলে আসবে। ওকে, তো দেখো 10টা প্রবলেম সলভ হয়ে গেল। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমরা এগুলো খুবই ঠান্ডা মাথায় চেষ্টা করবা। তোমাদের জন্য অনেক দোয়া থাকলো, শুভেচ্ছা থাকলো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।